অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সেহেতু এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে। এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। সংস্কারের উদ্যোগ এবং একাধিক ডজনের উপরে কমিটি হয়েছে। আমারও সৌভাগ্য হয়েছে শ্বেতপত্র রচনা করার কাজের সাথে যুক্ত থাকার, এবং আমার অনেক সহযোগী এখানে আছেন যারা শ্বেতপত্রের কাজ করেছেন, অনেক সহযোগী আছেন যারা টাস্কফোর্সের কাজ করেছেন। মঞ্চে এই মুহূর্তে 3 জন কমিশন প্রধান এখানে অবস্থিত আছেন। কিন্তু তারপরেও আমাদের এই নাগরিকদের এই উদ্যোগের প্রয়োজন কেন দেখা দিল? আপনারা জানেন যে যেই আমি বলবো কিছুটা আমরা যেভাবে এই যুক্ত হয়েছিলাম বর্তমান সরকারের সাথে, সংস্কার প্রক্রিয়ার সাথে, আজকে এই মুহূর্তে সেই উৎসাহ অনেক স্তীমিত হয়ে গেছে। এটি একটি অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে। আমরা দেখেছি যে যেই সংস্কার প্রক্রিয়ার কথা আমরা বললাম, সেই সংস্কার প্রক্রিয়ার যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিল, তার ভিতরে যে সমস্ত কমিটি হলো, যে সমস্ত কমিশন হলো, তার ভিতরে প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু জনগণ এবং বিভিন্ন অসুবিধাগ্রস্ত মানুষের প্রতিনিধিত্ব যথোপযুক্তভাবে ছিল না। এবং একই রকম ভাবে আমরা দেখলাম যে ওনারাও যে আলাপ আলোচনা করলেন সেই বিচারে যে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে এবং হয়তো যেটুকু স্থানীয়ভাবে করেছেন, সেটাও এই মানুষগুলোর অংশগ্রহণকে নিশ্চিত করতে পারল না। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর ভিতরে আমরা যেটা দেখতে পেলাম যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারল না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এটার ভিতরে আরো কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? এইটা একটা বড় প্রশ্ন সকলের সামনে এসেছে। এবং এক সময় এসে আমরা দেখলাম যে কোথায় যেন কি বলেছেন যেন সাহিত্যিক, পথিক তুমি কি পথ হারাইয়াছ? মনে হলো অন্তরীণ সরকার, না অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, অন্তরীণ বলি নাই। হ্যাঁ, তো অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সেহেতু এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে। এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। সরকার আসে, সরকার যায়, জনগণ থাকবে, দেশ থাকবে, এইটাকে মনে রেখে আমাদের দিনের কাজের জন্য আমরা আগাচ্ছি। এইটি আজকে আপনাদের ডেকে নিয়ে এসে বলতে চাচ্ছিলাম আর কি। আপনাদের সকলের কথা যে শিক্ষাটা বড় আপনাদের কাছে আমি বলতে চাই, এই সময়কালে শিখেছি, সেটা হলো কারিগরি সমাধান সংস্কারের অনেকেই দিতে পারে, কিন্তু এটাকে বাস্তবায়ন করার জন্য যেটা প্রয়োজন করে সেটা শুধু কারিগরি জ্ঞানে মিলিয়ে যাতে হয় না। এটার জন্য দরকার করে একটা জবাবদিহিতার নাগরিকদের চাহিদা। ওই চাহিদাটা যদি আমরা না দিতে পারি তাহলে অন্যদের দোষ দিয়ে কিন্তু আমরা পার পাবো না। আমাদের সেই চাহিদা সৃষ্টি করার জন্য নাগরিকের কণ্ঠস্বরের সাথে, রাজনীতির কণ্ঠস্বরের সাথে, সামাজিক আন্দোলনের কণ্ঠস্বরের সাথে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আলোচনা চলবে। আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। আমার যে সহকর্মীরা আপনাদের এখানে নিয়ে এসছে, আমি আপনাদের সচিবালয় এবং আমার সিপিডির অন্যান্য কর্মকর্তাদের আমি এখানে ধন্যবাদ জানাতে চাই। আমার সাথে আপনারা একটা তালি দিন। আচ্ছা, ওনারা পৌঁছে দিতে যাচ্ছেন আপনাদের কথা। মিডিয়ার ভাই বোনেরা যারা এসছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাতে চাই। অনেক